বাংলাদেশে নানা রকম বিস্ময়কর ঘটনা ঘটছে, যেটা একটা স্বাধীন দেশে কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু ঘটছে বাংলাদেশে। বিভিন্ন সরকারি পদে কারা বসে রয়েছেন ছদ্মবেশে, এবং সেই সরকারি পদগুলো কোনগুলো, যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এখন পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান থেকে আপনার ইন্টেলিজেন্সের লোক আসছে, আর্মির লোক আসছে ছদ্মবেশে বিভিন্ন ভাবে আমাদের বহু প্রচলিত বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা পাওয়া যাচ্ছে মিডিয়াতে, যে ক্যান্টনমেন্টের ভিতরে ওই জঙ্গি জেহাদি যে মাহফুজ সে তো রেগুলার যাচ্ছে এবং তার সাথে বিদেশিদের পাকিস্তানি এজেন্টদের সাথে ওখানে কথা হচ্ছে। ক্যান্টনমেন্টের ভিতরে যারা তাদের তারা যাদেরকে যে কিছু লোকরে যারা ওরা যে কনভিন্স করতে পেরেছে বা ওদের পক্ষে নিতে পেরেছে, তাদের সাথে একটা বড় ধরনের ষড়যন্ত্র ওরা করছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওরা প্রায়শই বলে থাকে যে একটা আরো রক্ত যুদ্ধ হবে, অস্ত্র হাতে নিতে হবে, এরকম কথাগুলো ওরা প্রতিনিয়ত বলে যাচ্ছে। আপনার সিভিল ইয়ার ভিতরেও ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে গেছে জামাতের একজন উচ্চ পর্যায়ের একজন নেতা। তারপরে আরো যারা এটা জানা গেছে, আর তার কিছু কার্যকলাপেও তা বোঝা যায়। জামাতের যে অ্যাক্টিভিটিস আছে ওটা আপনি দেখলেই বুঝবেন যে ওরা জামাত, বুঝতে কষ্ট হয় না। আচ্ছা। তো তারপর অ্যাডমিনিস্ট্রেশনে অনেক জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে পড়ছে, বিচার বিভাগে ঢুকে পড়ছে বিভিন্ন ভাবে। বিচার বিভাগ তো আপনার এক ঝাঁক মানে অ্যাপিলেট ডিভিশনের পুরা, তারপরে চিফ জাস্টিস সহ ধাক্কায় মিছিল করে এসে বের করে দিল, এবং সেখানে মোস্টলি জামাত এবং এই মাইন্ডের জঙ্গিদের সহযোগী এদেরকেই বসানো হয়েছে, এবং বিচার ওইভাবেই হচ্ছে বাংলাদেশে। এই বিচারের কোনো কোন কোন সরকারি পদে বসে রয়েছে জামাত, কোন কোন সরকারি পদে? অধিকাংশ আপনার ইন্ডিভিজুয়াল এইভাবে বলা যাবে না, কিন্তু আছে। যেমন ইয়াতে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আরো কয়েক জায়গা আছে যে কাজ যেখানে আপনার ওরা কাজ করতেছে, যে কাজগুলো দ্রুত ওরা সম্পন্ন করবে, আইনি বিষয় এবং আপনার যে ইয়াগুলো আছে, যে প্রতিরক্ষা বিষয়গুলো আছে, বিভিন্ন জায়গায় আছে। আপনার হোম মিনিস্ট্রির যে কাজগুলো আছে সেখানে তো একজন যে জানা গেছে যে হরকাতুল জিহাদের জন্ম যে দিছিল বাংলাদেশে, সেই এখন ওখানে জড়িত আছে, এরকম একজন অভিযোগ পাওয়া গেছে। তো এখন কোথায় আছে সর্ষের ভিতরে ভূত, তো আপনার এটা বোঝা মুশকিল। কিন্তু সমাজে তারা অ্যাক্টিভ, তাদের কার্যকলাপে তাদের রেজাল্টে তারা যা করছে সেই কাজগুলো দেখে বোঝা যায় যে এই কাজগুলো তাদের, এবং তারা অলরেডি তারা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। পুলিশের ভিতরে তো আছে, পুলিশ এখন ওদের ওই সন্ত্রাসী ওই যে পোলাপানদের অর্ডারলি হয়ে গেছে। পুলিশ তাদেরকে স্কট করে নিয়ে যায়, তাদের কোনো নাই, পজিশন নেই, অথচ তাদেরকে স্কট করে বিভিন্ন ভাবে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, যেগুলো একদম বেআইনি এবং কোনো কিছুতেই পড়ে না। তো কোনো নিয়মের ভিতরেই পড়ে না। এটা তো একটা ভয়ঙ্কর তথ্য, মানে 5ই আগস্টের পরে এই ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ, এগুলোই তো। 5ই আগস্টের আগে তো আপনার সরকার ওদের আন্দোলন ছাড়া, ওদের ওই প্রতারণামূলক আন্দোলন ছাড়া সাধারণ মানুষকে প্রতারণা করে মাথায় নামিয়েছিল, বিভ্রান্ত করছিল। ওটা তো ওরা নিজেরাই স্বীকার করছে যে আমরা এই নতুন আপনার মেট্রো রেল পোড়াই দিছে, তারপরে পুলিশ মারছে। এগুলো না করলে তো ওদের আন্দোলন বা ওই সিম্প্যাথি পাইতো না, এটা ওরা নিজেরা স্বীকার করছে, আমাদের আর কারো বলার দরকার নেই। তো এই যে ধ্বংসলীলা গুলো, এদের উদ্দেশ্যটা কি? এই যে সরকারি পদে বসে জামাত, এদের উদ্দেশ্যটা কি? এদেরকে দিয়ে কি পাকিস্তান সরাসরি নিজেদের উদ্দেশ্য পূরণ করছে? এদের যেমন অ্যাডমিনিস্ট্রেশনে ইমিডিয়েট স্টেপস নিল, আইন প্রশাসনিক এই যে সাপোর্ট গুলো তারা পেল। প্রথমে তারা যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়েছে, যে তারা অনেক আগে তারা অস্ত্র নিয়ে, এবং তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনের পিছনে আন্দোলনটাকে ডাইভার্ট করে নিয়ে গেল, তাদের হাতে নিয়ে গেল। এটা তো তাদের একদম ডিজাইন করা, এবং তাদের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। এটা অ্যাডমিনিস্ট্রেশন কেন বুঝতে পারেনি, এটা বোঝা মুশকিল। তো যাই হোক, ঘটনা তো ঘটেই গেছে। তো
এখন ওরা সব, আমার মনে হয় ওদেরকে দেখে যে ওরা সকল স্তরে প্রস্তুতি নিচ্ছে একটা যুদ্ধের। সেই যুদ্ধ হবে মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। সাধারণ মানুষ ৭১-এর স্বাধীনতার পক্ষে, সাধারণ মানুষ বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এগুলোর পক্ষে। তো ওরা তো এগুলোর একটাও, ওরা তো আপনার নারী শিক্ষাটাই কি ওরা নিচ্ছে না, মেনে নিচ্ছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে আসার জন্য এই ভাইস চ্যান্সেলর এরা প্রভোগ করতেছে, এবং ঠিক মতো নামাজ পড়লো কিনা, ঠিক মতো নামাজ যে না পড়ে, যে পূজা করে সে নামাজ পড়বে কেমনে, এরকম কতগুলো ঘটনা, একটা সিমটম পাওয়া গেছে যে ওরা টোটাল একটা তালেবানি রাষ্ট্র। আফগানিস্তানে যেমন ওই বৌদ্ধ মন্দির গুলো ভেঙে একটা তালেবানি রাষ্ট্র, একটা এই অকার্যকর রাষ্ট্র, এটাতে এত সুন্দর একটা প্রমিজিং দেশকে এইভাবে অকার্যকর করে দিচ্ছে। ওরা এই সুযোগ পাইছে বিভিন্ন জায়গা থেকে, পাকিস্তান থেকে পাইছে, তারপরে আরো যেসব জায়গা আছে, তারপরে অন্যদের সুযোগ একটা পাইছে, যারা এগুলো বিশ্বাস করে না সেই শক্তি ও ভুল করে ওদেরকে এই ক্ষমতায় নিয়ে আসছে। তারা এখন বুঝতে পারছে যে তারা ভুলটা শুধরাই নেবে, এটা ধারণা করা হচ্ছে। তবে ড্যামেজ ইজ ডান, সমাজে এরা অনেক কিছু করে ফেলছে এবং সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত। সাধারণ মানুষ বুঝে ফেলছে যে ওরা কারা, ওরা কি করতে চায়। এই জন্য ওদের বিরুদ্ধে অলরেডি একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে, এবং এটা রিভোল্ট সাধারণ মানুষের থেকে রিভোল্ট হবে ওদের বিরুদ্ধে, রাস্তায় রাস্তায় ওরা ফেস করবে, এটা আমার বিশ্বাস। সেদিন বেশি দূরে নয়। আচ্ছা, আর কিন্তু এই যে ধরুন বিভিন্ন যদি সরকারি পদগুলো, এগুলোতে যদি জামাত বসে থাকে বা ছদ্মবেশে যদি অন্য কেউ এসে বসে থাকে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি এক কথায় ভয়াবহ। কারণ সম্প্রতি যে খবর এসেছে তাতে 4 জন আইএসআই এর অফিসার তারা বাংলাদেশে এসেছেন এবং তাদেরকে রিসিভ করতে গিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক। তারপর তারা গোপনে প্ল্যান, আইএসআর চিফ আসছে তো গতকাল, হ্যাঁ গত আগের দিন হ্যাঁ আসছে একদম উচ্চ তাকে পর্যায়ে রিসিভ করতে। তারা এসেছেন বাংলাদেশে, মানে একটা প্ল্যান রয়েছে। মানে এই যে সরকারি পদে এদেরকে বসিয়ে দেওয়া, তারপর আইএসআই এর চিফের বাংলাদেশে আসা, এটা তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। মানে সেই জাহাজ আসা শুরু থেকে কি এই প্ল্যানটার সূত্রপাত হয়েছিল? হ্যাঁ, এই আন্দোলনের ওরা তো জামাত তো দীর্ঘদিন ধরে ওরা কাজ করে যাচ্ছে। আমি তো বলছি এটা যে 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয়ের পর থেকেই ওরা থেমে থাকেনি, ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই ইয়াটা কি বলে, আমরা ওদের দিকে খেয়াল রাখিনি। আমাদের সরকারগুলো তখন, স্বাধীনতার পক্ষের সরকারগুলো মনে করছে যে আমরা তো বিজয় অর্জন করে ফেলছি, কিন্তু এর ভিতরে যে এনিমি যে ঢুকে কাজ করছে, এই কথাটা মাথায় ছিল না, কারোই, কোনো সরকারের মাথায় ছিল না।